সবাইকে ওয়েলকাম আবার আমাদের অনলাইন ক্লাসে। আজকে এই ক্লাসটাতে থাকছে আবার তোমাদের ভোক্যাবসের পার্টটা থাকবে আজকে। তো ভোক্যাবসের মধ্যে দেখো এখানে আমি কিছু ওয়ার্ড লিখে রেখেছি অন্য দিনের মতন। আজকে ভিডিওতেও একই রকমভাবেই ওয়ার্ডগুলো লেখা রয়েছে। তো এই ওয়ার্ডের আবার রুটটা দেখবো আমরা। রুটটা দেখার পরে তারপর আমরা আবার ওয়ার্ডগুলো আলোচনায় আসবো। আশা করি তোমরা আগের ভিডিওগুলো প্রপারলি দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তার আগেরগুলো দেখবে। মানে এমন নয় যে একটা দেখলাম আর একটা দেখলাম না, এটা কিন্তু করো না কেউ। চলো তাহলে শুরু করি। দেখো এখানে কি আছে: বেনেডিকশন, কন্ট্রাডিকশন, ডিকটেট, ডিকশনারি, ডিকটাম, ম্যালেডিকশন, প্রেডিক্ট। তাহলে এই ওয়ার্ডগুলো পেয়েছি। এই ওয়ার্ডগুলোর মধ্যে এবার আমরা সবার আগে দেখব যে রুট কোনটা। রুট ওয়ার্ডটা দেখো এখানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে রুটটা কোনটা। ডিক্ট, দেখো ডিক্ট, সবগুলো ওয়ার্ডে কি আছে? ডিক্ট লেখা রয়েছে। তাহলে সবগুলো ওয়ার্ডে কি লেখা রয়েছে? ডিক্ট। ডিক্ট, সবগুলোতে ডিক্ট লেখা রয়েছে। তার মানে ন্যাচারালি আমি বুঝতে পারছি এখানে রুট ওয়ার্ডটা কি, এখানে ডিক্ট, DICT, ডিক্ট। এই ডিক্ট এই ওয়ার্ডটার মানে কি তাহলে আমাদের সবার আগে এটা ফাইন্ড আউট করতে হবে। এটা মানে বোঝায় কোনো স্পিচ। স্পিচ বলতে পারি, বা বলতে পারি ওয়ার্ড, শব্দ, ঠিক আছে? বা কি বলতে পারি? কথা বলাকেও বলতে পারি, টু স্পিক। তাহলে ডিক্ট মানে কি? স্পিচ বা ওয়ার্ড বা টু স্পিক, কথা বলাকেও বোঝায়। তাহলে ডিক্ট ন্যাচারালি বুঝতে পারছি। তাহলে এখানে এই ওয়ার্ডগুলোর মানে নিশ্চয়ই তাহলে কথা বলার সাথে বা ওয়ার্ড, শব্দের সাথে নিশ্চয়ই রিলেটেড, তাই না? দেখো এখানে ডিকশনারি ওয়ার্ডটা আমাদের অনেকেরই চেনা। ডিকশনারি এই ওয়ার্ডটা, প্রেডিক্ট ওয়ার্ডটাও অনেকটা চেনা ওয়ার্ড। ডিকশনারি তো সবাই জানি আমরা, প্রেডিক্টটাও সবাই অলমোস্ট জানি, প্রেডিক্টের ওয়ার্ডটা। কন্ট্রাডিক্ট, আমরা বলি না যে কারোর সাথে কন্ট্রাডিকশন হচ্ছে, কন্ট্রাডিক্ট। আবার এই কন্ট্রাডিক্ট থেকে কি আসছে? কন্ট্রাডিকশন আসছে, সেটা তো আমি আসছি। দেখো বেনিডিকশন, প্রথম তাহলে ওয়ার্ডগুলোতে চলে আসি, প্রথম থেকে একটা একটা করে ওয়ার্ডে চলে আসি। প্রথম ওয়ার্ডটা কি বলেছে? প্রথম ওয়ার্ডটা বলেছে বেনিডিকশন। বেনি মানে কি? দেখো আমরা যখন বেনিতে বলেছিলাম যে বেনিফিশিয়াল, আমরা বলেছিলাম বেনিফিশিয়াল, একটা ওয়ার্ড পড়েছি বেনিফিশিয়াল। বেনি মানে কি? বেনি এই ওয়ার্ডটা মানেই বোঝায়, বেনি এই রুট এই ওয়ার্ডটার মানে কি বোঝায়? বেনি মানে কি? বেনি মানে হচ্ছে গুড, ঠিক আছে? বেনি মানে কি? গুড। তাহলে এখানে বেনিডিকশন, দেখো এই ওয়ার্ডটা মানে কি হবে? তাহলে বেনি মানে কি? বেনিটার মানে কি বোঝায়? গুড। বেনি মানে কি? গুড। আর ডিক্ট মানে কি? কি বললাম এখানে? স্পিচ বা ওয়ার্ড বা টু স্পিক, তাই না? তাহলে বেনিডিকশন এই ওয়ার্ডটা মানে কি দাঁড়াবে? তাহলে বেনিডিকশন কাকে বলা হয়? ভালো কথা বলা, ঠিক আছে? বেনিডিকশন মানে ভালো কথা বলা, সেটাকে কি বলা হয়? বেনিডিকশন। বা বলতে পারি যে কোনো আশীর্বাদ, সেটাকে আমরা বলতে পারি বেনিডিকশন, ঠিক আছে? বেনিডিকশন মানে কি? আশীর্বাদ, মানে কারো ব্যাপারে কোনো ভালো উক্তি বা ভালো কথা, সেটাকে আমরা কি বলি? বেনিডিকশন। তাহলে বেনিডিকশন মানে কি লিখতে পারো? গুড সেইং। সিনোনিম লিখতে পারো গুড সেইং, বেনিডিকশন। ওকে, এটা মানে কি তাহলে বললাম? গুড সেইং, গুড সেইং, গুড সেইং। আর বেনিডিকশন TION লাস্টে এসে দেখো ION সাফিক্স অ্যাড করা আছে, মানে এটা পার্টস অফ স্পিচ কি হবে? পার্টস অফ স্পিচ এটা অবশ্যই নাউন হবে, তাই না? পার্টস অফ স্পিচ দেখো ION লাস্টে আছে, সাফিক্স অ্যাড করা আছে ION। আর ION যখনই সাফিক্স করা থাকে তখনই সেই ওয়ার্ডটা অবশ্যই নাউন হয়। ক্লিয়ার হয়েছে নিশ্চয় এত অবধি? তাহলে বেনিডিকশন মানে কি? গুড সেইং, মানে ভালো কথা বলা, বা বলতে পারি ব্লেসিং। ব্লেসিং, বোঝা গেল? তাহলে এটা মানে কি? গুড সেইং বা ব্লেসিং। প্রথমে ওয়ার্ডটা তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, বেনিডিকশন। নাম্বার 2 কি দিয়েছে? কন্ট্রাডিকশন। কন্ট্রা এই ওয়ার্ডটা মানে কি? কন্ট্রা এই ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা মানে তোমরা বুঝতে পারবে যে দেখো আমরা বলি যে কন্ট্রাডিকশন, দেখো কন্ট্রাডিক্ট থেকে আসছে কন্ট্রাডিকশন। কন্ট্রা এই ওয়ার্ডটা মানেই বোঝায় কি? অপোজিট। কন্ট্রা এই ওয়ার্ডটা মানে কি বোঝায় বললাম? অপোজিট। তাহলে কন্ট্রাডিকশন মানে কি? আমি বললাম যে আমার সাথে তার মতের কন্ট্রাডিকশন হচ্ছে, তার মানে কি? ডিফারেন্স হচ্ছে, অপোজ, মানে আমার আমার মতটা তার মতটা মিলছে না। তাহলে অপোজিট ওয়ার্ড মানে অপোজিট কোনো চিন্তা ভাবনা বা অপোজিট কোনো
সেইং, তাই তো? অপোজিট কোনো স্পিচ বা অপোজিট কোনো ওয়ার্ড, সেটাকে আমরা কি বলতে পারি? কি বলতে পারি? কন্ট্রাডিকশন। তাহলে কি বলবো? অপোজিট সেইং, তাই তো? কন্ট্রাডিক্টে কি বলবো? অপোজিট সেইং। ওটা গুড সেইং আর এটা কি হবে? অপোজিট সেইং। তাহলে কন্ট্রাডিকশনের মানে কি পেয়ে গেলাম? অপোজিট সেইং। কন্ট্রাডিক্ট এটা কি? ভার্ব ফর্ম। কন্ট্রাডিক্টটা কি? ভার্ব, ঠিক আছে? আর যদি বলি কন্ট্রাডিকশন, ION, তাহলে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, কন্ট্রাডিকশন। বোঝা গেল? নেক্সট আসছে কি? ডিকটেট। আমরা বলি যে ঠিক আছে, আমরা এরকম অনেক সময় বলি না যে ঠিক আছে আপনি ডিকটেট করুন, আমি লিখছি। ডিকটেট করা মানে কি? বলা, তাই তো? ডিকটেট করা মানে কি? বলা। টু স্পিক, তাহলে কি লিখতে পারি এখানে? ডিকটেট মানে এটা মানে লিখে রাখো টু স্পিক। ডিকটেট মানে টু স্পিক। কি জন্য? যাতে কেউ লিখতে পারে সেই জন্য, ঠিক আছে? টু স্পিক ফর সামওয়ান, লিখতে পারি ফর সামওয়ান, মানে কারোর জন্য বললাম, ঠিক আছে? টু স্পিক ফর সামওয়ান টু রাইট ডাউন, টু রাইট ডাউন মানে কারোর জন্য বলা যে কি লিখবে। ধরো আমি বলছি, তুমি লিখছো, তাহলে কি? তুমি, আমি ডিকটেট করছি, তুমি লিখছো, সেটাকে কি বলা হবে? ডিকটেট করা, ঠিক আছে? তাহলে ডিকটেটটা কোন পার্ট অফ স্পিচ হবে? দেখো এটাও তাহলে নিশ্চয়ই এটাও ভার্ব হবে, কারণ ডিকটেট যদি বলি ডিকটেশন, ডিকটেশন তখন কি হবে? ভার্ব হয়ে যাবে। আর ডিকটেটটা কি? সরি, ডিকটেশন হলে কি হবে? নাউন হয়ে যাবে, নাউন। ION, ডিকটেশন, ION সাফিক্স অ্যাড হলে সেটা কি হয়? নাউন হয়। আর এখানে দেখো কি আছে? শুধু ডিকটেট আছে, তাহলে এটা নিশ্চয়ই তাহলে নাউন না, এটা তাহলে কি? ভার্ব ফর্ম। ডিকটেটটা তাহলে কি? ভার্ব ফর্ম। তারপরে কি আছে? ডিকশনারি। এই ওয়ার্ডটা সবার কাছেই মানে আর মানে কি বলবো, কাউকে আর এটা বলতে হবে না এই ওয়ার্ডটা মানে কি। ডিকশনারিটা কি? এমন একটা বই যেটার মধ্যে কি থাকে? ক্রোনোলজিক্যালি বা সিরিয়ালি ওয়ার্ডগুলোকে আমরা পাই, তাই না? সেটাকে কি বলা হয়? ডিকশনারি। মানে ওয়ার্ডের মিনিংগুলোকে পাই, তাদেরকে কি বলা হয়? ডিকশনারি। তাহলে লিখে রাখতে পারো এইভাবে, বুক, বুক একটা বই, composed in alphabetical বা composed alphabetically, a book composed alphabetically listed word, ঠিক আছে? a book composed of alphabetically listed word, না মানে অ্যালফাবেটিক্যালি লিস্ট করা ওয়ার্ডগুলোর বই, তাই তো? তাকে কি বলা হয়? ডিকশনারি বলা হয়। তাহলে এটা কি? এটা চলে গেল ডিকশনারি মিনিং, আ বুক কম্পোজড অফ অ্যালফাবেটিক্যালি লিস্টেড ওয়ার্ড। অ্যালফাবেটিক্যালি মানে তোমরা জানো যে ABCD হয় পরপর, ডিকশনারিতে কীভাবে থাকে? এইভাবে থাকে পরপর, তাই না? নেক্সট, তারপরে কি আছে? ম্যালাডিকশন। তাহলে বেনি মানে কি? আমরা জানি যে ভালো। আর ম্যাল মানে আমরা জানি কি? আমরা বলতে ম্যাল নিউট্রিশন। ম্যাল মানে কি? খারাপ। তাহলে ম্যাল, আচ্ছা ডিকশনারি এই ওয়ার্ডটাও কি আগে দেখে নিই, এটা কি? তাহলে এটা নিশ্চয়ই নাউন, ডিকশনারি। আচ্ছা ডিকটামটা বাদ গেল, তাই তো? ডিকটাম, চলো দেখো এবার নেক্সট ওয়ার্ডটা তাহলে কি আছে? ডিকটাম। ডিকটাম কাকে বলা হয়? ডিকটাম বলা হয় কোনো প্রভার্ব বা কোনো ইডিয়াম, এগুলোকে কি বলা হয়? ডিকটাম। মানে আমরা বলেন যে কথার কথা, সেটাকে একটা কি বলা হয়? ডিকটাম বলা হয় সেটাকে। এটাকে লিখতে পারো, ডিকটামের মিনিং লিখে রাখো, এ পপুলার সেইং। মানে প্রচলিত কোনো কথা, সেটাকে আমরা কি বলতে পারি? ডিকটাম বলতে পারি, ঠিক আছে? এই ইডিয়ামস, প্রোভার্বস, এগুলোকে আমরা ডিকটাম বলে থাকি এগুলোকে। নেক্সট ওয়ার্ড কি আছে? নেক্সট ওয়ার্ড, আচ্ছা তাহলে এটা পার্টস অফ স্পিচটা বলে দিই। এটা পার্টস অফ স্পিচ, এটারও নাউন, ঠিক আছে? নেক্সট, ম্যালাডিকশন। ম্যাল মানে কি বললাম? একটু আগে বললাম যে ম্যাল, এই কথাটার অর্থ কি? ম্যাল মানে ব্যাড,
ম্যাল মানে ব্যাড, কোথায় লিখছি, আচ্ছা ম্যাল মানে ব্যাড, ম্যাল মানে ব্যাড। তাহলে ডিক মানে কি, তাহলে কি স্পিক, তার মানে এখানে কি ছিল, ভালো কথা বলা। তাহলে ম্যালাডিকশন মানে কি হবে, ম্যালাডিকশন মানে তাহলে কি হবে, কোনো আজে বাজে কথা বলা বা কারো ব্যাপারে খারাপ কিছু বলা, সেটাকে কি বলবো, ম্যালাডিকশন। লিখি, আচ্ছা মুছে নিই আমি এটা, মুছে নিয়ে তারপর এটা লিখে দিচ্ছি। এগুলো পরপর নিশ্চয়ই তোমরা লিখছো এগুলো। তাহলে ম্যালাডিকশনের মিনিং লিখে রাখো, ম্যালাডিকশনের মিনিং লিখে রাখো, অ্যান, আচ্ছা অ্যান ইভিল অর ব্যাড, অ্যান ইভিল অর ব্যাড ওয়ার্ড, অ্যান ইভিল অর ব্যাড ওয়ার্ড, ঠিক আছে, তাকে কি বলা হয়, ম্যালাডিকশন বলা হয়। নেক্সট তারপরে কি আছে, আচ্ছা ম্যালাডিকশন, আবার এখানে আইওএন লাস্টে আছে, তার মানে এটাও তাহলে কি হবে, এটাও নিশ্চয়ই তাহলে নাউন হবে, আইওএন লাস্টে আছে। নেক্সট ওয়ার্ড কি আছে, প্রেডিক্ট, প্রি মানে কি, প্রি মানে কি আগে মানে পূর্বে, তাই তো, প্রি মানে কি পূর্বে বা বিফোর। তাহলে ডিক্ট মানে আগেই কোনো কিছু বলে ফেলা, আমরা বলি কি প্রেডিক্ট করলাম, আমি প্রেডিক্ট করলাম যে বা আমি প্রেডিক্ট করছি যে করোনা ভাইরাস আর 2 মাস ইন্ডিয়াতে থাকবে। তাহলে এটা কি আগে থেকে আমি অ্যাজিউম করে নিলাম বা আমি আগে থেকে বললাম, প্রি, তাই তো, প্রি মানে কি তাহলে বিফোর বা পূর্বে। তাহলে প্রেডিক্ট মানে কি, প্রেডিক্ট মানে কি, প্রেডিক্ট মানে কি হবে তাহলে, টু সে or state, to say or state something beforehand, মানে আগে কোনো কিছু বলে ফেলা বা কি করা, হ্যাঁ কোনো কিছু, টু সে অর স্টেট সামথিং বিফোরহ্যান্ড মানে আগে থেকে কোনো কিছু বলে ফেলা, তাকে আমরা কি বলি, প্রেডিক্ট। ঠিক আছে, প্রেডিক্টটা কি, এটা একটা ভার্ব ফর্ম প্রেডিক্ট, যদি আবার এর সাথে আইওএন অ্যাড করে দিই, প্রেডিকশন যদি লিখি তাহলে কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে প্রেডিক্টটা কি, ভার্ব, বোঝা গেল। এই দেখো পার্টস অফ স্পিচগুলো আমি কেন বলছি, যাতে এদেরকে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি, কোথায়, যখন আমরা ডেসক্রিপটিভ লিখবো তখন যাতে আমরা এদেরকে ইউজ করতে পারি এই ওয়ার্ডগুলোকে। দেখো আমি আই থিঙ্ক না লিখে এরকম সময় আমি লিখি যে বৃষ্টি হতে পারে, তো সেখানে আমি যদি থিঙ্ক না লিখে যদি আমি লিখি যে প্রেডিক্ট, তাহলে সেখানে কি, বা আমি হয়তো বললাম যে আমার মনে হচ্ছে সে এটা করতে পারে বা সে পাস করতে পারে, আই থিঙ্ক না বলে সেখানে আমি যদি কি লিখি, আই প্রেডিক্ট যদি লিখি, তাহলে বেশি শুনতে ভালো লাগবে। তো এই জিনিস, এই যে ওয়ার্ডের যে সিলেকশন, ওয়ার্ডের সিলেকশনগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে দেখো বলছি যে আমরা ভোক্যাবসগুলো শুধুমাত্র ওই এই ওয়ার্ডের সাথে ওটা ওরকম করে পড়বো, ওটা ওইভাবে পড়বো, কিন্তু পরে এখন জাস্ট আমি তোমাদেরকে এই ওয়ার্ডগুলো সম্বন্ধে ধারণাগুলো দিচ্ছি। এই ওয়ার্ড সম্বন্ধে ধারণাগুলো যাতে কি, কিছু ওয়ার্ড দেখলে দেখো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এই ওয়ার্ডগুলো অনেকবার এসছে, এই বেনিডিকশন, ডিকটাম, ম্যালাডিকশন, এই ওয়ার্ডগুলো বহুবার এসছে এই ওয়ার্ডগুলো। এগুলো তোমাদেরকে এইভাবে কেন গুছিয়ে দেখো, আমি বলতেই পারতাম বেনিডিকশনে মানে এইভাবে বলে দিতে পারতাম, কেন বলছি না, যাতে ওয়ার্ডগুলোকে তোমরা চিনতে পারো প্রপারলি, সেই জন্যই এই ওয়ার্ডগুলোকে ভেঙে চুড়ে এইভাবে বলা। ওকে, তো এত অবধি তোমরা নোট ডাউন করো, নেক্সট ওয়ার্ডটা আমি তোমাদের বলছি, নোট ডাউন করে নাও। দেখো নেক্সট ওয়ার্ডগুলো ফলো করো, নেক্সট ওয়ার্ডগুলো এখানে কি লেখা রয়েছে, ডোলফুল, কন্ডোলেন্স আর ইনডোলেন্ট। তাহলে এই ওয়ার্ডগুলো পেয়েছি আবার আমরা, দেখো এখানে তাহলে রুট কোনটা, ডিওএল, 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 ঠিক আছে, তিনটেতে কি আছে, ডল আছে, তাই তো। ডোল এই কথাটা মানেটা কি সেটা একটু দেখে নেওয়া দরকার। তাহলে এবার ডোল এই কথাটা মানে কি, এই ডোল এই কথাটা মানে বোঝায় দুঃখ, বেদনা, কষ্ট, এগুলোকে বলা হয় ডোল, ঠিক আছে, পেইন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এগুলোকে কি বলা হয়, ডোল বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো ডোলফুল, ডোলফুল মানে কি দাঁড়াবে তাহলে, ডোলফুল মানে কি,
ডোলফুল প্রথমে একটু বলে দিই, দেখো ফুল আছে লাস্টে, মানে এটা পার্টস অফ স্পিচ কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, ডোলফুল। দেখো এখানে ডোলফুল কাকে বলা হয়। ডোলফুল মানে যেটা ভীষণ পেইনফুল বা ভেরি স্যাড কিছু, কোনো স্যাড ইনসিডেন্ট, ডোলফুল ইনসিডেন্ট। ঠিক আছে, তাই কি বলবো, ভেরি স্যাড। তাহলে ডোলফুল মানে কি, ভেরি স্যাড, ভেরি ভেরি স্যাড। ডোলফুল মানে ভেরি স্যাড। ঠিক আছে, বেদনাদায়ক, কষ্টদায়ক, সেটাকে কি বলা হয়, ডোলফুল। নেক্সট কন্ডোলেন্স, এই ওয়ার্ডটা নিশ্চয়ই আমরা অনেকেই পড়েছি, কন্ডোলেন্স, তাই না? কন্ডোলেন্স মানে কি, কারো কোনো দুঃখ কষ্ট বেদনা হয়েছে, সেখানে কি করা, কাউকে কি করা, সিম্প্যাথি দেখানো তাকে, তাই না? টু সিম্প্যাথাইজ উইথ সামওয়ান, যার কি, যার দুঃখ কষ্ট হয়েছে তাকে কি করা, তাকে সিম্প্যাথি দেখানো, তাকে কি বলা হয়, কন্ডোলেন্স। কন্ডোলেন্সটা কিন্তু নাউন। ঠিক আছে, ইএনসিই আছে লাস্টে, ইএনসিই, এএনসিই, এগুলো সবই কি হয়, নাউন হয়। তাহলে কন্ডোলেন্স মানে লিখে রাখো সিম্প্যাথি, sympathy that sympathy that you feel for somebody in pain, মানে কেউ দুঃখ কষ্টতে যন্ত্রণায় আছে, তার জন্য যে সিম্প্যাথি তুমি ফিল করো তাকে কি বলা হয়, কন্ডোলেন্স। কেউ বলে না কন্ডোলেন্স, কন্ডোল করা হচ্ছে কাউকে, তার মানে কি, কেউ হয়তো মারা গেছে, তার আত্মীয় পরিজনদেরকে কি করা, গিয়ে যে সান্ত্বনা দেওয়া, সেটাকে কি বলা হয়, কন্ডোলেন্স। বোঝা গেল? নেক্সট কি আছে, ইনডোলেন্ট। ইনডোলেন্ট ওয়ার্ডে মানে কি, যেটু কুড়ে প্রকৃতির, তাকে বলা হয়, মানে যে ঠিক পরিশ্রম করতে চায় না, বা যে এই কষ্ট, মানে কষ্ট সহ্য করে কোনো কিছু কাজ করা সেটা করতে পারে না, তাকে কি বলা হয়, ইনডোলেন্ট। ইনডোলেন্টটা লিখে রাখি প্রথমে একটা অ্যাডজেক্টিভ, ইনডোলেন্ট ম্যান। তাহলে ইনডোলেন্ট মানে কি, লেজি বলতে পারি, ইনডোলেন্ট মানে কি লিখতে পারি, লেজি, মানে সামবডি হু ইজ নট ইগার টু ওয়ার্ক, তাকে কি বলা হয়, লেজি বা ইনডোলেন্ট। ঠিক আছে, লেজি বলতে পারি, বা বলতে পারি আইডল। বোঝা গেল? তাহলে এই ওয়ার্ডগুলো, এই ডোল দিয়ে মোটামুটি আমরা এই ধরনের ওয়ার্ডগুলোই পাই। ঠিক আছে, তাহলে ডোলফুল মানে কি, ভেরি স্যাড। কন্ডোলেন্স মানে কি, সিম্প্যাথি দ্যাট ইউ ফিল ফর সামবডি ইন পেইন, তাকে কি বলা হয়, কন্ডোলেন্স। আর ইনডোলেন্ট মানে কি, লেজি বা আইডল, তাকে কি বলবো আমরা, ইনডোলেন্ট। এই ওয়ার্ডগুলো নোট ডাউন করো, নেক্সট ওয়ার্ডটা আমি বলছি, আবার ফলো করো। ওকে, তাহলে নেক্সট দেখো আমরা কি পেয়েছি, নেক্সট কটা ওয়ার্ড পেয়েছি আবার, প্যারাডক্স, অর্থোডক্স, আনঅর্থোডক্স, নিও অর্থোডক্স, হেটারোডক্স। দেখো এখানে ন্যাচারালি তোমরা বুঝতেই পেরে গেছো যে এখানে আবার রুট ওয়ার্ড কোনটা। তাহলে রুট আমরা দেখতে পাচ্ছি কি, ডক্স, ডক্স, কি পেয়েছি আমরা, রুট, ডক্স। তাহলে এই ডক্স এই ওয়ার্ডটা যে আছে, এই ওয়ার্ডটার মিনিংটা আমাদের জানতে হবে। তো তাহলে ডক্স এই ওয়ার্ডটা মানেটা কি আমরা একটু দেখে নিই আগে, সবার আগে। এটা মানে কি, বলতে পারি বিশ্বাস। ঠিক আছে, বিশ্বাস, সেটাকে কি বলা হয়, ডক্স। কি লিখবো, বিলিফ। ঠিক আছে, সেটাকে কি বলবো, ডক্স। ডক্স মানে কি তাহলে, বিলিফ, বিশ্বাস। তাহলে প্রথমে এখানে আছে প্যারাডক্স। প্যারাডক্স কাকে বলা হয়, প্যারাডক্স মানে কি, প্যারা মানেই বোঝায় বিয়ন্ড। প্যারা মানে কি, লিখে রাখো এখানে, বিয়ন্ড। প্যারা মানে বিয়ন্ড, বিয়ন্ড। তাহলে কি, ডক্স মানে কি, বিশ্বাস। তাহলে কি, বিয়ন্ড বিলিফ মানে বিশ্বাসের অতীত কোনো কিছু, সেটাকে কি বলি, প্যারাডক্সিক্যাল। তার মানে কি, বিশ্বাসের অতীত কিন্তু ব্যাপারটা ঠিক, সেটাকে কি বলা হয়, প্যারাডক্সিক। ঠিক আছে, প্যারাডক্স। প্যারাডক্স এটা কোন পার্ট অফ স্পিচ হবে, প্যারাডক্সটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ। প্যারাডক্সটা কি, অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে মিনিং লিখে রাখো এটার, বিয়ন্ড বিলিফ বাট
ট্রু। বিশ্বাসের অতীত কিন্তু কি সত্য, সেটাকে কি বলা হয়? প্যারাডক্স। ওকে, নেক্সট আমরা কি পেয়েছি? অর্থোডক্স। আমরা বলি না, আমরা দেখো অনেক সময় এখন বলে থাকি যে অর্থোডক্স প্লেয়ার রাহুল দ্রাবিড় একজন অর্থোডক্স প্লেয়ার। অর্থোডক্স মানে কি? যে রুল বুকটা মেনে চলে তাকে কি বলা হয়? অর্থোডক্স, তাই না? তাহলে অর্থোডক্স মানে কি দাঁড়াবে? অর্থ মানে কি? সবার আগে অর্থ মানে হচ্ছে কারেক্ট। অর্থ মানে লিখতে পারো কারেক্ট, ঠিক আছে? কারেক্ট বিলিফ, তাহলে অর্থোডক্স। আমরা অর্থোডক্স লোক কাকে কি বলা হয়? মানে এস্টাবলিশড যে প্রিন্সিপাল বা বিলিফ, যে নীতি, মানে এস্টাবলিশড মানে যেটা অলরেডি মানে আগে থেকে চলে আসছে। দেখো অর্থোডক্স ক্রিকেটার কেন বলা হয়? মানে রাহুল দ্রাবিড় কি করে, ক্রিকেটিং শট যেগুলোকে বলা হয়, মানে একদম গ্রামার বুক রুল মানে মেনটেন করে যে সব শটগুলো হয়, সেই ধরনের শট খেলে কে? সেই ধরনের শট খেলে কে? রাহুল দ্রাবিড়, তাই তো? খেলে না, খেলতো। তো সেই জন্য ওকে কী বলা হয়? অর্থোডক্স। মানে প্রাচীন যে বা মানে যে পুরনো যেসব রুলসগুলো বা বিশ্বাসগুলো যেগুলো আছে সেগুলোকে মেনটেন করে চলা, সেটাকে কী বলা হয়? অর্থোডক্স, ঠিক আছে? তাহলে অর্থোডক্স কাকে বলা হবে? দেখো লিখে রাখো, conforming to the established belief or principle। প্রিন্সিপাল, নীতি কিন্তু, হ্যাঁ, এখানে প্রিন্সিপাল না, কিন্তু প্রিন্সিপাল। তাহলে এই গেল এটার মিনিং। প্রথমেটা কি? বিয়ন্ড বিলিফ বা ট্রু। তাহলে কি অর্থোডক্সটা কি? কনফর্মিং টু দ্য এস্টাবলিশড বিলিফ অর কি? এস্টাবলিশড বিলিফ অর প্রিন্সিপাল, তাকে কি বলা হয়? অর্থোডক্স। বোঝা গেল? অর্থোডক্সটা কোন পার্ট অফ স্পিচ হবে? এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অর্থোডক্স ক্রিকেটার, ক্রিকেটারটা কি? নাউন। তাহলে অর্থোডক্সটা কি হবে? কেমন ক্রিকেটার? অর্থোডক্স ক্রিকেটার। তাহলে নাউনকে কোয়ালিফাই করছে মানে আবার কি অ্যাডজেক্টিভ হবে। একই রকমভাবে দেখো এখানে ন্যাচারালি এটার মানে যখন বুঝে গেছি, তাহলে আনঅর্থোডক্সের মানেটাও আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়েছে। তাহলে আনঅর্থোডক্স মানে কি হবে? আন মানে কি? নট বলতে পারি, মানে নট কনফর্মিং। আনঅর্থোডক্সের মানেটা কি হবে? নট কনফর্মিং to the established belief। established belief যেটা আছে, মানে এই যে বিশ্বাস যেটা এখন মানে রয়েছে, সেটা কি? সেটার সাথে কি করা? কনফর্ম না করা, মানে সেটার বিরুদ্ধে কোনো কিছু করা, সেটার মতন করে না করা। যদি বলতে পারি সেহওয়াগ কি? একজন আনঅর্থোডক্স ক্রিকেটার ছিলেন। আনঅর্থোডক্স কেন? কারণ উনি যে এই যে ট্র্যাডিশন যেটা ছিল, যে ড্রাইভটা এইভাবেই মারতে হয়, ঠিক আছে, সুইপটা এইভাবেই করতে হয়, সেটা মেনে রুল বুক মেনে কাজটা করতো না। তাহলে তাকে কি বলা হয়? আনঅর্থোডক্স ক্রিকেটার। বোঝা গেল? তাহলে এই গেল ডিফারেন্স। তারপরে কি আছে? নিও অর্থোডক্স। নিও, এই কথাটা নিশ্চয়ই তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। এটা নিও, নিও মানে কি? নিউ। নিউ, নিউ মানে কি? নিউ, ঠিক আছে? তাহলে অর্থোডক্স মানে আমরা তো জানি, তাহলে নিও অর্থোডক্স মানে কি দাঁড়াবে? নিও অর্থোডক্স মানে কি? নতুন কিন্তু অর্থোডক্স। তাহলে আমরা বিরাট কোহলিকে একই রকমভাবে বলতে পারি না যে নতুন ক্রিকেটার কিন্তু অর্থোডক্স, মানে নতুন সময়, মানে এই কালের ক্রিকেটার কিন্তু কি একদম অর্থোডক্স ক্রিকেটার। তাহলে আমি কাকে বলতে পারি? বিরাট কোহলিকে বলতে পারি। তাহলে নিউ অর্থোডক্সের মানে লিখে রাখো, নিউ বাট অর্থোডক্স। নিউ বাট অর্থোডক্স। দেখো এই যতগুলো ওয়ার্ড বললাম এগুলো কিন্তু সবই অ্যাডজেক্টিভ। এটাও অ্যাডজেক্টিভ,
এটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এখন এটাও নিশ্চয় ক্লিয়ার হয়েছে, এটাও ক্লিয়ার হয়েছে আশা করি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি হবে, এটার মিনিং এটা, আর এটার মিনিং এটা পেয়ে গেলাম। তারপরে কি পেলাম, তারপরে পেয়েছি হেটারোডক্স। হেটারো মানে কি, হেটারো মানে কি বোঝায়, বিভিন্ন। এটা মানে কি, হেটারো মানে কি বোঝায়, বিভিন্ন বা ডিফারেন্ট লিখতে পারি, ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে হেটারো মানে কি, হেটারো মানেই বোঝায় ডিফারেন্ট। তাহলে ডক্স মানে কি, ডিফারেন্ট বিলিফ, তাই তো? তাহলে কি বলতে পারি, হেটারোডক্স মানে কি, লিখে রাখো, ডিফারেন্ট বিলিফ। মানে কি, অনেক রকমের মতবাদ বা অনেক রকমের, সেটা কি বলবো আমরা, হেটারোডক্স, বিভিন্ন প্রকারের মতবাদ, সেটাকে কি বলবো, হেটারোডক্স। এটা কোন পার্ট অফ স্পিচ, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে আশা অব্দি, এত অব্দি আশা করি ক্লিয়ার হয়েছে, কোনো ডাউট নেই। এই ওয়ার্ডটা লিখে নাও, তারপরে আমি আবার তার পরের ওয়ার্ডটাতে আবার আসছি, পরের রুটটাতে। নেক্সট ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওটাকে পজ করে আবার লিখে নেবে, লিখে নিয়ে এক্সপ্লেনেশনগুলো আবার দেখবে, দেখে নিয়ে আবার নোট ডাউন করবে। তোমাদের বারবারই বলেছি যে দেখো, নোট ডাউন অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু এই ভিডিওগুলোর ইউটিলিটি কিন্তু জিরো। চলো দেখে নিই। দেখো এখানে ওয়ার্ডগুলো কিছু লেখা রয়েছে, ইউজেনিক্স, ইউফোনিয়া, ইউপেপসিয়া, ইউটোপিয়া, ইউট্রফি, ইউফেমিজম, ইউলজি। ওয়ার্ডগুলো দেখেই তোমাদের নিশ্চয়ই একটা আইডিয়া হয়ে গেছে যেখানে কোনটা রুট, তাই তো? দেখো রুট এখানে কি আছে, ইউ, সব জায়গায় তাই আছে, তাই না, ইউ, তাই পেয়েছি আমরা ইউ। পেলাম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার ইউ মানেটা কি, লিখে রাখো, ইউ এটা মানে কি বোঝায়, ইউ মানে কি, ইউ মানে ভালো, ঠিক আছে? ইউ মানে কি, ওয়েল, বা বলতে পারি গুড। ইউ মানে ওয়েল বা গুড, তাকে আমরা কি বলি, ইউ। বোঝা গেল? তার মানে নিশ্চয়ই এখানে সব কিছুই কি আছে, সব ওয়ার্ডগুলোর মধ্যে কি আছে, নিশ্চয়ই দেখো ইউ যখন আছে তাহলে নিশ্চয়ই ভালো কিছু নিশ্চয়ই বলছে, খারাপ তো কিছু হবে না এখানে। দেখো এই রুট ওয়ার্ড পড়লে এইটা একটা খুব বড় নিজেদের কাছে দেখো ভালো লাগার যে ওয়ার্ডগুলোকে আমি চিনতে পারছি। দেখো যখন আমি পড়লাম যে ইউ মানে কি, ইউ মানে ওয়েল বা গুড, তার মানে কি ভালো কিছু বোঝাচ্ছে এখানে। নিশ্চয়ই এখানে আর যাই হোক খারাপ কোনো কিছু নিয়ে আলোচনা হবে না, ভালোই কিছু বলছি নিশ্চয়ই। তাহলে দাদা প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ভালো কিছুই আছে নিশ্চয়ই, খারাপ কিছু নেই, সেটা আমরা দেখব, ঠিক আছে? ফার্স্ট ওয়ার্ড যেটা আছে সেটা কি আছে একটু তোমরা দেখে নাও। ফার্স্ট ওয়ার্ড কি আছে, ইউজেনিক্স। তাহলে ইউজেনিক্সের মানেটা আমাদের সবার আগে জানতে হবে। দেখো ইউ এর পর কি আছে, জিইএন, জেন আছে। জেন মানে কি, দেখো জেন থেকে আমরা কি পাই, একটা ওয়ার্ড জেনারেশন, জেনারেটর, তার মানে কি নতুন কি হচ্ছে, জেনারেট মানে নতুন প্রজন্ম কিছু বোঝাচ্ছে। তাহলে জেন মানে কি বোঝায়, জেনারেশন। জেন থেকে কি আসছে, জেনারেশন মানে, তাই তো? তাহলে ইউজেনিক্স মানে কি, ইউজেনিক্স দেখো আমরা এটা এটা আমরা সায়েন্সের টার্মিনোলজিতে এই ওয়ার্ডটা খুব পড়ি যে ইউজেনিক্স। ইউজেনিক্স মানে কি, মানুষ মানে মানুষ, এই হিউম্যান রেস মানে মানুষ সভ্যতাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তার যে স্টাডি, তাকে কি বলা হয়, ইউজেনিক্স বলা হয়। লিখে রাখতে পারো এখানে, মিনিংটা লিখে রাখো, স্টাডি, স্টাডি of methods, study of methods to improve, study of methods to improve
হিউম্যান রেস। তাহলে মানব জাতিকে কি করে এগিয়ে নেওয়া যাবে, এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এই যে এটা যে স্টাডি, এটাকে কি বলা হয়? ইউজেনিক্স বলা হয়। ঠিক আছে, এই যে মেথডস গুলো, যে উপায়গুলো আছে যেভাবে মানব জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই যে এটা যে স্টাডি, এটাকে কি বলা হয়? ইউজেনিক্স বলা হয়। আচ্ছা, ইউজেনিক্স তাহলে দেখো, এটা যদি একটা স্টাডি হয় তাহলে এটা পার্টস অফ স্পিচ, নিশ্চয়ই তাহলে এটার কি হবে? নাউন হবে, অন্য কোনো কিছু হবে না। পার্টস অফ স্পিচ অবশ্যই নাউন হবে। নেক্সট, আচ্ছা তাহলে এটা প্রথমেরটা পেয়ে গেলাম, তাই তো? স্টাডি, নোট ডাউন করে নেবে এটা। নেক্সট কি আছে? ইউফোনিয়া। ইউফোনিয়া ভালো করে দেখবে, ইউফোনিয়া ওয়ার্ডগুলোকে চিনতে শেখো। দেখো, ফোন, ফোন, PHON, ফোন। ফোন মানে কি বোঝায়? সাউন্ড। ফোন মানে কি? সাউন্ড, বোঝা গেল? আওয়াজ, এটাকে কি বলা হয়? ফোন বলা হয়। তাহলে দেখো, ইউফোনিয়া, ইউ মানে কি? ভালো, আর ফোন মানে কি? সাউন্ড। তাহলে ইউফোনিয়া কি হবে? সুন্দর আওয়াজ বা মধুর আওয়াজ, তাকে কি বলা হয়? মধুর শব্দ বা প্লিজেন্ট সাউন্ড। তাহলে ইউফোনিয়ার মিনিং লিখে রাখতে পারি আমরা, লিখতে পারি প্লিজেন্ট সাউন্ড, মধুর শব্দ বা আওয়াজ, তাকে কি বলা হয়? ইউফোনিয়া। ঠিক আছে, পার্টস অফ স্পিচ কি হবে? ফোনিয়া যখন আছে তাহলে এটা অবশ্যই নাউন হবে, ইউফোনিয়া। এত অব্দি কোনো ডাউট নেই আশা করি। নেক্সট কি পেয়েছি? ইউপেপসিয়া। ইউপেপসিয়া, দেখো একটা ওষুধ, একটা ওষুধ ঠিক বলবো না, বাজারে এটা একটা পাওয়া যায়, দেখবে নাম পেফিজ। পেফিজ দিয়ে কী করে? দেখবে জলের মধ্যে, দেখবে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হলে সবাই কী করে? একটা গ্লাসের মধ্যে পেফিজ ঢেলে নেয়, ঢেলে নিয়ে ঘাট ঘাট করে খেয়ে নিল। ওই ইনো টাইপের, ইনো যেমন, একই রকমের পেফিজ বলে একটা জিনিস পাওয়া যায়, তাই তো? তাহলে পেপ মানে কি? পেপ মানে কি বোঝায়? দেখো, ওটা কিন্তু এমনি এমনি নাম না, কিন্তু পেপ, ওই যে ফিজ যে নাম দিয়েছে, এমনি এমনি না। পেপ মানে কি বোঝায়? ডাইজেশন। পেট মানে কি? ডাইজেশন, তাই তো? তাহলে এবার দেখো ক্লিয়ার হয়ে গেল। তাহলে ইউপেপসিয়া মানে কি? গুড ডাইজেশন। তাহলে ইউপেপসিয়া মানে কি? গুড ডাইজেশন। মানে খুব ভালোভাবে কি হওয়া, হজম হওয়া, ডাইজেস্ট হওয়া, সেটাকে কি বলা হবে? ইউপেপসিয়া। বোঝা গেল? নিশ্চয় কোনো ডাউট থাকবে না এখানে। ইউপেপসিয়াটাও কোন পার্টস অফ স্পিচ হবে? এটাও কিন্তু নাউন হবে, ইউপেপসিয়াও নাউন হবে। বোঝা গেল? নেক্সট, ইউটোপিয়া। ইউটোপিয়া দেখবে এটা ভীষণ ইম্পর্টেন্ট, কিসের রেসপেক্টে? দেখবে এটা আমরা পাই যে ইয়ে পাই, কি বলো তোমার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এটা খুব আসে। ইউটোপিয়া, ইউটোপিয়া, এটা খুব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে। দেখো বলা হয় ইউটোপিয়া মানে কি, যে হয় না যে মানে ড্রিম, যেমন আমরা বললাম যে একটা কোনো স্বপ্ন, মানে যেখানে সব ভালো, সব মধুর, সেটা কি বলা হয়? মানে দিবার স্বপ্ন যেটাকে বলা হয়, সেটা কি বলা যেতে পারে? ইউটোপিয়া। ঠিক আছে, মানে দিবার স্বপ্ন, সেটাই কি বলবো আমরা? ইউটোপিয়া বলবো। ইউটো মানে কি? ইউ মানে কি? গুড। আর টোপিয়া মানে অ্যাকচুয়ালি প্লেস। ঠিক আছে, ইউটোপিয়া মানে অ্যাকচুয়ালি কাকে বলা হয়? আ প্লেস। লিখে রাখো, আ প্লেস ওয়ার এভরিথিং, a place where everything is good, everything is good, সেটাকে কি বলবো আমরা? ইউটোপিয়া বলবো। একটা জায়গা বা একটা জায়গা যেখানে কি সব কিছুই ভালো, এটা তো স্বপ্নেই পসিবল, তাই না? একটা জায়গা যেখানে সব কিছুই ভালো, সব কিছুই মনোরম, সব কিছুই ভালো, এটা কি কখনো প্র্যাকটিক্যালি সম্ভব না? তাহলে এটা একমাত্র কি রূপকথার গল্পেই সম্ভব। সেই জন্য এর কি বলা হয়? ইউটোপিয়া। ঠিক আছে, ইউটোপিয়া কোন পার্ট অফ স্পিচ? এটাও কিন্তু একটা নাউন। দেখবে একটা কথা বলা হয় ইউটোপিয়ান ড্রিম।
ইউটোপিয়ান, তখন ইউটোপিয়া থাকে না, তখন কি লেখা হয় ইউটোপিয়ান। আর ড্রিমটা কি নাউন, তাহলে ইউটোপিয়ান যদি লেখা থাকে তাহলে সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে, আর ইউটোপিয়া যদি থাকে তাহলে সেটা কি হবে নাউন হবে। এত অব্দি ক্লিয়ার হয়েছে। এবার আছে কি ইউ ট্রফি। ইউ ট্রফি মানে কি, ট্রফি মানে লিখে রাখো, আচ্ছা ট্রপিয়া মানে লিখে রাখো প্লেস, আর ট্রফি এটা মানে লিখে রাখো নারিশমেন্ট। ট্রফিয়া মানে কি বললাম, নারিশমেন্ট মানে লালন পালন। তাহলে ভালোভাবে লালন পালন করা সেটাকে কি বলা হয়, ইউট্রফিয়া বলবো, ঠিক আছে, সরি ইউট্রফি বলবো, ইউট্রফিয়া না, ইউট্রফি বলবো। তাহলে ইউট্রফি মানে কি বোঝায়, গুড নারিশমেন্ট। এটা মানে কি তাহলে, গুড নারিশমেন্ট, ভালোভাবে লালন পালন করা। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই এত অব্দি? কারো কোনো ডাউট নেই আশা করি। ইউট্রফিটা কোন পার্ট অফ স্পিচ, এটা তাহলে কি হবে, এটাও কিন্তু নাউনই হবে এটাও। নেক্সট কি আছে, ইউফেমিজম। ইউফেমিজম, দেখো ফেম এই ওয়ার্ডটা মানে জানতে হবে, আমরা ইউ মানে জানি, ফেম মানে জানতে হবে। ফেম মানে বোঝায় কথা বলা, ফেম মানে কি বোঝায়, কথা বলা, স্পিক, ঠিক আছে। তাহলে ভালোভাবে ভালো কথা বলা সেটাকে কি বলতে পারি আমরা, ইউফেমিজম বলতে পারি। মানে ভালো ভালো ওয়ার্ড নিয়ে কি করা, কথা বলা, মানে কথা বলার মধ্যে খুব সুন্দর ওয়ার্ডের কালেকশন, এইসব তাকে কি বলা হয় ইউফেমিজম, যেটা আমার একদমই নেই, ঠিক আছে, সেটাকে কি বলবো আমরা ইউফেমিজম। যে কথা বলার সময় খুব সুন্দর ওয়ার্ডের সিলেকশন, কথা বলার সময় সেটাকে কি বলবো, সেটাকে ইউফেমিজম। তাহলে লিখে রাখতে পারো ইউফেমিজমের মানে লিখে রাখো, স্পিক উইথ গুড ওয়ার্ডস, স্পিক উইথ গুড ওয়ার্ডস, বোঝা গেল? তাহলে ভালো ওয়ার্ডের সিলেকশন, ভালো ওয়ার্ড সিলেক্ট করে কি কোনো কি বলা, কথা বলা, ঠিক আছে, মানে বাক্যে মানে খুব ভালো ওয়ার্ডের ইউজ, সেটাকে বলবো কি বলবো ইউফেমিজম। বোঝা গেল? আইএসএন লাস্টে আছে মানে এটাও নাউন থাকবে, তাই না, এটাও নাউন। তারপরে আছে ইউলজি। ইউলজি মানে কি, ইউ মানে কি গুড, আর ইউলজি মানে বোঝায় প্রশংসা করা, প্রেইজ করা, এক্সট্রিম প্রেইজ, তাকে কি বলা হয় ইউলজি, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে এত অব্দি? কারো কোনো ডাউট নেই আশা করি। ইউলজি মানেও ক্লিয়ার হয়েছে। ইউলজি মানে কি, প্রশংসা করা, কারো কোনো প্রশংসা করা, অস্বাভাবিক প্রশংসা করা কারো, ঠিক আছে, সেটাকে কি বলা হবে এক্সট্রিম প্রেইজ, সেটাকে বলবো আমরা ইউলজি। তাহলে আমরা এখান থেকে এই ওয়ার্ডগুলো পেলাম, এই ওয়ার্ডগুলো নিয়ে নিশ্চয় আশা করি কোনো ডাউট থাকবে না। তাহলে এখানে রুট ওয়ার্ডটা আমরা কি পেয়েছিলাম, ইউ, তাই না, ইউ। ইউ মানে কি, ওয়েল বা গুড, ওয়েল বা গুড। তাহলে আজকে বেশ কয়েকটা রুট ওয়ার্ড আমরা আজকে শিখলাম। এত অবধি তোমরা প্রপারলি করতে থাকো। বারবারই আমি তোমাদের বলছি যে দেখো নোট ডাউন করো, আর বারবার পুরনো জিনিস যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। মানে পুরনোগুলো ভুলে গেলাম, নতুনগুলো দেখছি, এরকম করে কিন্তু না, আগেরগুলো দেখো। সেগুলো আমি তোমাদের বলেছি, দেখো যত ভিডিও অ্যাকচুয়ালি দেখলে কি হয়, একটু তো টাইম বেশি স্পেন্ড হয়, তো বেটার তুমি এগুলোকে নোট ডাউন করো। নোট ডাউন করে ধরো এরকম হলো, নোট ডাউন করেছো খাতা, তুমি সেটা বারবার করে দেখতে পারবে। সেটা বারবার করে দেখলে, ধরো কোথাও একটা কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, আচ্ছা এটার এক্সপ্লেনেশনটা আমি একটু ভুলে গিয়েছি, তখন তুমি আবার একটু ভিডিওটা চালিয়ে দেখে নিলে। কারণ তোমার কাছে এটা মনে হতে পারে যে হয়তো ভিডিওটা আছে, ঠিক আছে চলো ভিডিওতে আমি দেখে নেব, ব্যাপারটা কিন্তু তা নয়। ভিডিওতে শুধু দেখে নিলে এইভাবে হবে না, তোমাকে নোট ডাউন করতে হবে। নোট ডাউন করে নিলে খাতায় থেকে গেল, যখন তোমার যখন পড়ছো খাতায় পড়লে, ধরো কোনো এক্সপ্লেনেশন ভুলে গেলে তখন তুমি ভিডিওতে দেখো আবার ঘুরে এসে, তাহলে তোমার টাইমটা কি হবে, প্রপার ইউটিলাইজেশন হবে। তা না হলে কিন্তু বারবার করে টাইম কনজিউম করবে জায়গাগুলো বেশি। বোঝা গেল? এইভাবে পরপর দেখো, সামনে অনেক পরীক্ষা সামনে পরপর দাঁড়িয়ে আছে, তো এখন কিন্তু প্রিপারেশনে একদমই ঘাটতি করো না, পরপর পড়তে থাকো। কারণ দেখো সামনে সব নোটিশগুলো আবার দিয়ে দিয়েছে, মানে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আবার সব হতে থাকবে পরীক্ষাগুলো। তো তোমরা পড়ো ঠিকঠাক করে,
নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।